দর্শক, আমরা দিনের শুরুতে যদি জেনে নেই আজকে সারাদিন আবহাওয়াটা কেমন থাকবে এবং এই মুহূর্তে ট্রাফিক আসলে কেমন, তাহলে সারাদিনের পরিকল্পনা সাজানো দিনের শুরুতেই সহজ হয়ে যায়। আর সেই ক্ষুদ্র প্রয়াসে আরেকটি স্টুডিওতে ওয়েদার এবং ট্রাফিক আপডেট জানাতে আছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ইমন, আপনাকে ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন, ঘড়ির কাঁটায় এরই মধ্যে কিন্তু 8টা বেজে 3 মিনিট, অর্থাৎ যারা অফিসমুখী যাত্রী রয়েছেন তারা অনেকেই হয়তো বের হচ্ছেন কিংবা বের হয়ে পড়েছেন কিংবা বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তো তাদের সেই সারাদিনের কর্মপরিকল্পনা সাজাতে গেলে আজকের আবহাওয়া কেমন সেটি জেনে নিলে কিছুটা সুবিধা হয়। সেই সঙ্গে ট্রাফিক আপডেট যদি জেনে নেওয়া যায় তাহলে ঠিক কোন কোন সড়কে যানবাহন কেমন রয়েছে, যানজট কেমন রয়েছে সেগুলো জেনে কর্মপরিকল্পনা সাজালে অনেকাংশেই আসলে এই যানজট পরিহার করে কিংবা যানজটপূর্ণ সড়কগুলো এড়িয়ে চললে কিছুটা সময় হাতে নিয়ে বা বাঁচিয়ে আসলে দিনের কাজ শেষ করা যায়। তো আপনাদের সেই কাজকে অনেকাংশে সহজ করে দেওয়ার জন্য আমাদের নিয়মিত আয়োজন, এবং সে পর্যায়ে আমরা প্রথমেই যেমনটি দেখে থাকি আজকে বিশ্বের বিভিন্ন শহরগুলোতে আসলে বায়ুমান কেমন এবং সেই বায়ুমানের ভিত্তিতে কোন কোন দেশের বায়ুমান ভালো রয়েছে এবং কোন কোন দেশের বায়ুমান কিছুটা খারাপ কিংবা কোন কোন দেশের বায়ুমান কেমন, এবং সব কিছু মিলিয়ে ঠিক ঢাকার অবস্থান কোথায় সেগুলো নিয়ে আমরা প্রথমে কথা বলতে চাই। এর ভিত্তিতে এই জায়গাটিতে আমরা আসলে সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান জরিপ সংস্থা আইকিউ এয়ার তারা যেমন আসলে সূচক নির্ধারণ করে থাকে, তার ভিত্তিতে 0 থেকে 50-এর মধ্যে যদি বায়ুমান সূচক থাকে সেই বায়ুকে ধরে নেওয়া হয় সুস্থ বা স্বাস্থ্যকর বায়ু কিংবা বিশুদ্ধ বায়ু। এর উপরে 50-এর উপরে উঠে গেলে সূচক সেটাকে আসলে যদিও মোটামুটি বায়ু কিন্তু তারপরেও আসলে সেটিকেও ভালো হিসেবেই বিবেচনা করা হয়। এরপরে 100 ছাড়িয়ে গেলে অর্থাৎ 100 থেকে 150-এর মাঝে যদি থাকে এটি আসলে নির্দিষ্ট কোনো শ্রেণীর মানুষ অর্থাৎ শিশু কিংবা বয়োবৃদ্ধ যারা রয়েছেন কিংবা যারা শ্বাসযন্ত্রের সংক্রমণে ভুগছেন তাদের জন্য সেটিকে অস্বাস্থ্যকর বায়ু হিসেবে চিহ্নিত করা হয়। এর পাশাপাশি 150 ছাড়িয়ে গেলে সেটি আসলে পুরোপুরি অস্বাস্থ্যকর বায়ু এবং এর উপরে যাই থাকবে দূষিত বায়ু হিসেবেই চিহ্নিত হবে। তো সেই জায়গায় আসলে আজকে সারা বিশ্বের যে শহরগুলো বিশুদ্ধ বায়ুর দিকে শীর্ষস্থান ধরে রেখেছে তাদের মধ্যে প্রথম যে দেশটি রয়েছে সেটি হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার শহর সিডনি রয়েছে শীর্ষস্থানে বা প্রথম স্থানে, তাদের বায়ুমান সূচকে তাদের অবস্থান হচ্ছে 15, অর্থাৎ বেশ ভালো উন্নত বায়ু তাদের শহরে আজ বিরাজ করছে। দ্বিতীয় স্থানে রয়েছে জাপানের শহর কোব, অর্থাৎ সেই কোবে বায়ুমান সূচক হচ্ছে 17, অর্থাৎ বেশ ভালো বা মানে স্বাস্থ্যকর বায়ু। এর পাশাপাশি আয়ারল্যান্ডের ডাবলিন রয়েছে 3 নম্বরে এবং তারপর আছে জাপানেরই আরেকটি শহর ওসাকা, এবং পরপর কিন্তু অস্ট্রেলিয়ার আরও একটি শহর রয়েছে ক্যানবেরা। অর্থাৎ ক্যানবেরা এবং সিডনি এই সপ্তাহ জুড়েই তারা আসলে বিশুদ্ধ বায়ুর তালিকায় প্রথম দিকেই থাকছে। তারই ধারাবাহিকতায় আজও সিডনি রয়েছে প্রথম স্থানে এবং ক্যানবেরা রয়েছে ঠিক দ্বিতীয় স্থানে। এ পর্যায়ে যদি আরও কয়েকটি দেশ নিয়ে কথা বলি সেখানে কিন্তু নিউজিল্যান্ডের অকল্যান্ড রয়েছে, অকল্যান্ডের পাশাপাশি সাউথ কোরিয়ার বুসান রয়েছে। তাদের বায়ুমানের সূচক নিয়ে যদি কথা বলি এদের সবারই বায়ুমান সূচক কিন্তু মোটামুটি 20-এরও নিচে, অর্থাৎ যেখানে 0 থেকে 50 পর্যন্ত থাকলে আমরা ভালো বা বিশুদ্ধ বায়ু হিসেবে চিহ্নিত করছি, সেখানে তাদের বায়ুমান 20-এরও নিচে রয়েছে, অর্থাৎ বেশ সুস্বাস্থ্যকর বায়ু সেখানে রয়েছে। এবং জাপানেরই আরেক শহর কোয়েটো রয়েছে, কানাডার মন্ট্রিল রয়েছে, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো রয়েছে। শীর্ষ 10টি দেশের শীর্ষ 10টি শহরের বায়ুমান সূচক নিয়ে কথা বললাম। এ পর্যায়ে যদি ঠিক ঢাকার অবস্থান কোথায় সেটা নিয়ে যদি কথা বলতে হয় তাহলে ঢাকার বায়ু কিন্তু আজকে অন্যান্য দিনের তুলনায় বেশ ভালো রয়েছে, যদিও ঢাকার বায়ুমান সূচক খুঁজতে গেলে দূষিত শহরের তালিকায় যেতে হয়। সেখানে ঢাকার অবস্থান রয়েছে সাধারণত প্রথম 1 থেকে 10-এর মধ্যে থাকে ঢাকার অবস্থান, তবে আজ ঢাকার অবস্থান কিন্তু 15-তে, অর্থাৎ বায়ুমান সূচকে সেটি হচ্ছে 88। আমরা যেমনটি বলেছিলাম শুরুতেই 50-এর উপরে থাকলেই সেটি হচ্ছে বায়ুমান সূচকের দিক থেকে কিছুটা অস্বাস্থ্যকর হয়ে যায়। সেই জায়গায় আসলে বায়ুমান সূচকে 88 অন্যান্য দিনের চাইতে কিন্তু বেশ ভালো, অর্থাৎ যেখানে বাংলাদেশের সাধারণত বায়ুমান সূচকে 100-র উপরেই কিন্তু থেকে থাকে, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু দিন আসলে সেটি 150-ও ছাড়িয়ে যেতে আমরা দেখেছি। সেই জায়গায় বাংলাদেশের বায়ুমান আজ 88, অর্থাৎ বায়ুমান সূচক কিন্তু বেশ ভালোই রয়েছে এবং শীর্ষ 10-এও বাংলাদেশ নেই, ঢাকা নেই। সেই জায়গা থেকে বায়ুমান কিছুটা উন্নতি হয়েছে বলা যায়। এবং অন্যান্য যে দেশগুলো রয়েছে আসলে দূষিত বায়ুর তালিকায়, অন্যান্য যে শহরগুলো রয়েছে সেখানে প্রথমেই রয়েছে DR কঙ্গোর শহর কিনশাসা রয়েছে এবং তার পাশাপাশি ইন্দোনেশিয়ার শহর জাকার্তা রয়েছে 2-এ। যেমনটি আসলে বলছিলাম এদের বায়ুমান সূচকের যদি আপনারা বায়ুমান সূচকটি যদি একটু দেখা যায় সেখানে দেখতে পাবেন 150 ছাড়িয়ে গেছে। DR কঙ্গোর কিনশাসা রয়েছে 178, ইন্দোনেশিয়ার জাকার্তা রয়েছে 163 বায়ুমান
সূচকে। সেই সঙ্গে তৃতীয় স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা, সেটিও 150-র উপরে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই রয়েছে, সেটিও 150-র উপরে। এরপর অর্থাৎ প্রথম 4টি শহরের পর থেকে সেগুলো কিন্তু কিছুটা আসলে, যেমন চিলি সান্তিয়াগো রয়েছে, তারপর সল্ট লেক সিটি রয়েছে যুক্তরাষ্ট্রের, ইসরায়েলের জেরুজালেম রয়েছে। এই দেশগুলোতে কিন্তু, এই শহরগুলোতে কিন্তু আবার বায়ুমান সূচক 150-র নিচে। ভারতের দিল্লি, যেটি সাধারণত আমরা শীর্ষস্থানে দেখি দূষিত বায়ুর তালিকায়, সেটিও কিন্তু আজ কিছুটা নেমে এসেছে। 8ম স্থানে তারা রয়েছে বর্তমানে, এবং তাদের বায়ুমান সূচক আসলে 100-র উপরে, 100 থেকে 150-র মাঝামাঝি রয়েছে। অর্থাৎ সেটি আসলে নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য অস্বাস্থ্যকর বায়ু হিসেবে ধরা হচ্ছে। এই পর্যায়ে ঢাকার অঞ্চল ভিত্তিক বায়ুমান নিয়ে যদি কথা বলি, যেহেতু ঢাকার বায়ুমান আজ কিছুটা ভালো দেখা যাচ্ছে, সেই জায়গায় অঞ্চল ভিত্তিকও কিন্তু বায়ুমান দেখা যাচ্ছে সবগুলোই মোটামুটি 100 নিচে রয়েছে। সাধারণত গুলশান, বাড্ডা, বাড়িধারা এই অঞ্চলে বায়ুমান সূচকের পরিস্থিতি কিন্তু বেশ খারাপ থাকে, 100-র উপরে থাকে। সেই জায়গায় তারা আজ 100 নিচে রয়েছে এই সমস্ত এলাকার বায়ুমান সূচক। গুলশান 1, বাড়িধারা, বাড্ডা সেখানে যথাক্রমে 82, 82, 94 বায়ুমান সূচক দেখাচ্ছে। সেই সঙ্গে মিরপুরের এই পাশটা নিয়ে যদি কথা বলি, সেখানেও আসলে 88, 94 দেখা যাচ্ছে। এপাশে পল্টন, সেখানে পল্টনের এই পাশটাতে একটু আসলে বায়ুমান সূচক কিছুটা খারাপ, 100-র উপরে উঠে গেছে। সেই সঙ্গে অন্যান্য জায়গায় কিন্তু বেশ বায়ুমান সূচক ভালো থাকার কারণে গড় বায়ুমান আসলে সেই 100-র নিচেই রয়ে গেছে। এ পর্যায়ে যদি বায়ুর মান সূচকের পাশাপাশি যদি আমরা আবহাওয়া নিয়ে কথা বলি, আজকের এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু 27 ডিগ্রি সেলসিয়াস, যেটি কিছুটা কম, এবং সেই সঙ্গে এটি অনুভূত হচ্ছে কিছুটা কম, 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ যেমনটি আসলে বলছিলাম যে আজকের আবহাওয়ার দিক থেকে কিন্তু বায়ুমান সূচক ভালো হওয়ার কারণে, অর্থাৎ বাতাসের আর্দ্রতাও কিছুটা কম, এই আর্দ্রতা কম হওয়ার কারণে যেটি হয়েছে যে অনুভূত তাপমাত্রা এবং প্রকৃত তাপমাত্রার মাঝে যে বিশাল বড় ব্যবধানটি থাকে, সেটি কিন্তু অনেকাংশেই কমে এসেছে। এবং বায়ুমান সূচকের যে প্রতিফলন, সেটি কিন্তু আসলে এখানেও দেখা যাচ্ছে এয়ার কোয়ালিটি ফেয়ার, অর্থাৎ বেশ ভালো বাতাসের গুণগত মান রয়েছে। এ পর্যায়ে যদি আমরা বৃষ্টির সম্ভাবনা নিয়ে একটু কথা বলতে চাই, আজ কিন্তু আসলে দিনের যে বৃষ্টির আবহাওয়ার পূর্বাভাস, সেখানে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। মোটামুটি সকাল থেকে শুরু করে 11টা পর্যন্ত আসলে মোটামুটি বেশ রৌদ্র উজ্জ্বল দিন দেখা যাবে। 11টার থেকে কিছুটা আকাশ মেঘলা থাকবে, এবং 12টার দিকে একটু বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে তারপর থেকে কিন্তু আবার সেই হাস্যোজ্জ্বল দিন, অর্থাৎ রোদের দেখা মিলবে, এবং মোটামুটি আসলে বৃষ্টির সম্ভাবনাও তেমন নেই। এবং বাতাসের আর্দ্রতা নিয়ে যদি বলতে হয়, বাতাসের আর্দ্রতা দিনের শুরুতে কিছুটা কম থাকবে, যত দুপুরের দিকে যাওয়া যাবে সেখানে বাতাসের আর্দ্রতা কিছুটা বাড়তে থাকবে, এবং বেলা গড়াতে গড়াতে দুপুরের পর থেকে কিন্তু বাতাসের আর্দ্রতা আবার সহনীয় পর্যায়ে নেমে আসবে, এমনটাই কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে। এ পর্যায়ে যদি আমরা ঠিক ঢাকার শহরের যে যানবাহন, অর্থাৎ সড়কে যানবাহন কেমন রয়েছে সেটা নিয়ে যদি কথা বলতে চাই, এখানে দেখা যাবে যে অন্যান্য দিন যেমনটি হয়ে থাকে, বেশ কিছু এলাকা আমরা চিহ্নিত এলাকা রয়েছে যেখানে আসলে যানবাহনের চাপ বরাবরের মতোই বেশি থাকে, সেই জায়গায় কিন্তু আজ কিছুটা কম দেখা যাচ্ছে। যেমন আমরা সাধারণত প্রতিনিয়তই দেখতে পারি হাতিরঝিল হয়ে রামপুরা বাড্ডার যে সড়কটি রয়েছে, সেই সড়কে রামপুরা ইউলুপ ঘুরে যারা আসেন বেশ যানজট পোহাতে হয়। তবে সেই জায়গায় কিন্তু আজ তেমন যানজট এই অংশটাতে দেখা যাচ্ছে না। তার পরিবর্তে আসলে মহাখালী বাস টার্মিনালের এই পাশটাতে কিন্তু এরই মধ্যে যানজট অনেক বেড়ে গেছে। অর্থাৎ এই সড়কটি যারা ব্যবহার করবেন তাদের আসলে বেশ ভালো রকমের সময় হাতে নিয়ে বের হতে হবে। সেই সঙ্গে গুলশান এভিনিউয়ের এই পাশে এর মধ্যে কিছুটা যানজট দেখা যাচ্ছে, এবং এই পাশে যদি কথা বলি ঢাকা ইউনিভার্সিটির এই পাশটাতে কিংবা শাহবাগ হয়ে কারওয়ান বাজার হয়ে এই রাস্তাটি যারা ব্যবহার করবেন তাদেরও কিছুটা যানজট পোহাতে হবে। কারওয়ান বাজার সার্ক ফোয়ারা পার হয়ে এই ফার্মগেট যাওয়ার রাস্তাটিতে সাধারণত যানবাহনের চাপ খুব একটা থাকে না, তবে এই পর্যায়ে কিন্তু বেশ ভালো রকমের যানবাহনের চাপ দেখা যাচ্ছে এরই মধ্যে এই অংশটাতে। অর্থাৎ এই রাস্তাটি যারা ব্যবহার করবেন আজ ভালোই যানবাহনের চাপ থাকবে এবং যানজট পোহাতে হবে। এর পাশাপাশি ফার্মগেটের এই পাশটাতে তেজগাঁও সড়ক হয়ে এই পাশটাতে কিন্তু বেশ ভালো রকমের যানজট এরই মধ্যে শুরু হয়ে গেছে। অর্থাৎ অফিসগামী যারা যাত্রী রয়েছেন তারা যেমন সড়কে বেরিয়ে পড়েছেন, সেই সঙ্গে যানবাহনের চাপও বেড়ে গেছে, তার প্রভাব এখানে দেখা যাচ্ছে। সেই সঙ্গে বিজয় সরণির এই পাশটাতেও যানবাহনের চাপ রয়েছে। বেগম রোকেয়া সরণিতে কিছুটা যানজট আজ কম থাকলেও এ পাশে যারা মিরপুর 10 হয়ে বেগম রোকেয়া সরণি ব্যবহার করে এই দিকে আসবেন, অর্থাৎ যারা আসলে এই পাশে হচ্ছে বিজয় সরণির দিকে আসবেন, তাদের কিছুটা যানবাহনের চাপ বা যানজট পোহাতে হতে পারে। কাজীপাড়া শেওড়াপাড়ার এই পাশটাতে যানবাহনের বেশ ভালো চাপ এর মধ্যে রয়েছে। তবে যারা এই সড়কটি ব্যবহার করবেন তাদের জন্য আসলে সময় বাঁচানোর একটি হাতিয়ার হিসেবে কাজ করবে কিন্তু আসলে মেট্রো রেল। অর্থাৎ যারা এই সড়কটি ব্যবহার করবেন তারা মেট্রো রেল ব্যবহার করে কিন্তু সময় বাঁচাতে পারবেন। এর পাশাপাশি যদি আমরা এই পাশটাতে ঢাকার প্রবেশদ্বার নিয়ে একটু কথা বলি, সাপ্তাহিক কর্মদিবস, এই কারণে কিন্তু এখনও আমিনবাজার গাবতলী
গাবতলী এ পাশটাতে কিন্তু আসলে তেমন যানবাহনের চাপ নেই। তবে সাপ্তাহিক শেষ কর্মদিবস হওয়াতে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ দিনের শেষ ভাগে কিন্তু অনেকেই থাকেন যারা ঢাকার বাইরে এই সাপ্তাহিক ছুটির দিনগুলো কাটাতে পছন্দ করেন। তারা যখন বেরিয়ে পড়বেন তখন কিন্তু এই সড়কটাতে কিছুটা যানবাহনের চাপ বাড়তে পারে কিংবা যানজট হতে পারে, সেই পূর্বাভাস কিন্তু আসলে থেকেই থাকে। এ পর্যায়ে যদি আরেকটি প্রবেশদ্বার নিয়ে কথা বলি, এপাশে যাত্রাবাড়ির এপাশটা নিয়ে যদি কথা বলতে হয়, সেখানে কিন্তু এখনও যেমনটি আসলে হয়ে থাকে খুব বেশি যাত্রী চাপ বা যানবাহনের চাপ থাকে সেটি কিন্তু এখনও দেখা যাচ্ছে না। অর্থাৎ কিছুটা যাত্রী চাপ কম রয়েছে, তবে আমিনবাজার কিংবা গাবতলীর চাইতে কিন্তু এখানে এখন বেড়ে গেছে এবং যানজটও কিন্তু বেড়ে গেছে। এ পর্যায়ে যদি মতিঝিল নিয়ে কথা বলতে হয়, অফিস পাড়া, সেখানে যেমনটি হয় দিনের এই সময়টাতে বেশ ভালো রকমের যানবাহনের চাপ থাকে, তবে মেট্রো রেল ব্যবহার করে চলাচল করাতে যানবাহনের চাপ কিন্তু কিছুটা কম দেখা যাচ্ছে এখন। অর্থাৎ এই সড়কটিতে এখনও যানবাহনের চাপ তেমন বাড়েনি, তবে দিনের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে হয়তো যানবাহনের চাপ বাড়তে পারে। অর্থাৎ এই সড়কটি যারা ব্যবহার করবেন তাদের কিছুটা সময় হাতে নিয়ে রাস্তায় বের হলে কিছুটা সুবিধা হতে পারে, অর্থাৎ সড়ক হাতে নিয়ে বের হওয়া উচিত। তবে এপাশে আরেকটি জায়গায় কিন্তু বেশ ভালো রকমের জ্যাম দেখা যাচ্ছে। এপাশে কামাল আতাতুর্ক এভিনিউ এপাশটা ফাঁকা রয়েছে, অর্থাৎ তেমন জ্যাম নেই। তবে এই ছিল আসলে মোটামুটি এই পাশটাতে। এ পর্যায়ে যদি মিরপুরের এই পাশ নিয়ে তো কথা বললামই, এ পাশে যেমনটি হয় মিরপুর 11-র এই পাশে কিন্তু কিছুটা জ্যাম দেখা যাচ্ছে। অর্থাৎ যারা এই সড়কটি ব্যবহার করে উত্তরার দিকে যাতায়াত করবেন তাদের কিছুটা সড়কে যানজট পোহাতে হতে পারে। এবং এই ছিল মোটামুটি আজকের যে সড়কের অবস্থা তার সবশেষ, এবং তার আগে আমরা আবহাওয়ার পূর্বাভাস জানছিলাম, সেই সঙ্গে বায়ুমান সূচক নিয়েও কথা বলছিলাম। তো মোটামুটি এই ছিল আজকের আয়োজনে আমাদের সর্বশেষ। এ পর্যায়ে আমরা ফিরে যেতে চাই আমাদের মূল স্টুডিওতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সাদিক হাসান ইমন। আলিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের বায়ুমান বেশ খানিকটা ভালোই রয়েছে, 15 নম্বর অবস্থানে বাংলাদেশ রয়েছে এবং সারাদিন আবহাওয়াটাও বেশ ভালোই থাকবে। যেহেতু অফিস যাওয়ার সময় শুরু হচ্ছে, সেই সাথে সাথে জ্যামও কিন্তু হয়তো আস্তে আস্তে বাড়তে শুরু করবে। সব মিলিয়ে আপনি বিস্তারিতভাবে সবকিছু জানাচ্ছিলেন।